সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ উঠল এবং সেই অভিযোগ করলেন গরু মালিকরা এবং অবশ্যই এই নিয়ে পুলিশের হস্তক্ষেপ তারা চেয়েছেন। সীমান্ত এলাকার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কমলপুর মহকুমার সীমান্ত গ্রাম সোনারায় থেকে, এবং সোনারায় থেকে কিন্তু 3টি গরু চুরি হয়ে গেছে সে দাবি করেছেন গরুর মালিকরা, এবং তারপর পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তার আগেও এমন ঘটনা ঘটেছিল। এবং দক্ষিণ সোনারায় থেকে জনৈক লক্ষ্মী মুন্ডার একটি গরু নিয়ে যায় গত 30 জুন। তারপর থেকে সীমান্তের নজরদারি বাড়ানোর কিন্তু জোরালো দাবি গ্রামবাসীরা করেছিলেন, কিন্তু তারপরও সেখানে সীমান্তে যারা কর্তব্যরত তাদের দিকে মূলত গ্রামবাসীদের অভিযোগ কিংবা অভিমত খুব রয়েছে। আজ তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হন, তারা তাদের অভিযোগের কথা জানান। গতকাল রাতে সোনারায়ের বাসিন্দা সীতারাম কৈরির এবং চন্দ্রদ্বীপ তৈলির বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে বলে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। আমরা একবার শুনি তারা কি বলছেন। সঞ্জয় কর্মী, মারাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকাতে আমার বাড়ি। গত রাত্রে আমরা সোনারায় এলাকার চন্দ্রদ্বীপ তেলি এবং সীতারাম কৈরি মহাশয়ের দুইটা গরু আলার প্লট আর সীতারাম কৈরির একটা ঢেকি বাচ্চা, এটা চুরি হয়েছে আমরা জানছি 2:30টার সময় রাত্রে। এটা জানার পর আমরা এলাকাবাসীর সব দিকে খোঁজাখুঁজি করার পর কোনো সোর্স পাইছি না আমরা, কিন্তু যখন গরুর আমরা পাঁচ দেখছি দিনের বেলা দেখতে আমরা পিচ রাস্তার নিচে যে 5টি তরতাজা পাঁচ আমরা পাইছি। এটা দেখতে আমরা যখন গেছি দেখতে 5টি তার কাটার সাইডে গেছে, যখন খোলাপান দেখছি যে এখানে সকালবেলা দেখতে পাচ্ছি তার কাটাটি কাটা আছে, প্রায় 3 ফুটের উপরে কাটা। নিয়ে গেছে আপনারা সন্দেহ করতেছেন? হ্যাঁ, যেহেতু গরুর পাঁচ এখানে পাওয়া গেছে। দুইটা হালের বলদ বাংলাদেশের তারা নিয়ে গেছে কাটা তারা বেড়া কাটটা। আপনি পাওয়া যায় যে গরু নিচে যে আইল দিয়া এখানে 500 প্রমাণ আছে। আচ্ছা, আপনার নাম কি? চন্দ্রদ্বীপ তেলি। কয়টা গরু নিছে? দুইটা গরু নিছে না? আপনারা শুনলেন জনপ্রতিনিধি থেকে শুরু করে যারা গরুর মালিক রয়েছেন তারা তাদের বক্তব্যের কথা শুনিয়েছেন। সীমান্ত এলাকায় সেখানে গরু চুরির অভিযোগ তারা করেছেন, অভিমত ব্যক্ত করেছেন। পুলিশের কাছেও তারা তাদের বক্তব্য তুলে ধরেছেন। সেদিক থেকে অকুস্থলে গেছে পুলিশ এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ বাবুও কিন্তু তার মতন করে বক্তব্য রেখেছেন। আমরা একবার পুলিশের বক্তব্য শুনি। মরাছড়া জিপির আন্ডারে সাউথ সোনারাই বর্ডার ফেন্সিংয়ের ইয়ে থেকে পার্শ্ববর্তী 400 মিটারের নজদিক ঘর থেকে 3টি গরু চুরি হয়। তো আমরা আজকে 6:30টায় আমরা রাজদীপ কৈরি উপপ্রধানের কাছ থেকে আমরা খবর পাই যে 2 ঘর থেকে মোট 3টি গরু চুরি হয়ে গেছে, এবং সকালবেলায় তারা বর্ডার ফেন্সিংয়ের কাঁটাতারের বেড়া কাটা সেটা তারা টের পায় এবং বিএসএফকে জানায়। তো আমরা সঙ্গে সঙ্গে ভিজিট করি এবং সেখানে গিয়ে দেখি যে ঘটনা সত্য, এবং বিএসএফ ঘটনাস্থলে ভিজিট করে 1903 নাম্বার পিলার, টিকেট নাম্বার 1206, 1205, 1206 এমন পিলার নাম্বারের মাঝখানে বর্ডারের 3.5 ফুট বাই 8 ফুট এমন লম্বা একটা কাটা, সেটা দিয়ে অনুমান যে গরুগুলিকে সে বাংলাদেশে নিয়ে গেছে। তো এটা গরুগুলি কাদের চুরি হয়েছে? 2টি ঘর থেকে চন্দ্রদ্বীপ তেলি তার ঘর থেকে 2টি গরু, বলদ গরু, চাষের বলদ গরু, আর সীতারাম কৈরির ঘর থেকে 1টি গরু, ডেকি গরু, নেড়া সাদা রঙের। তো এই গরু 3টি গরু রাত্রিবেলা 2:30টার সময় সেখান থেকে তারা টের পায়, এবং পরবর্তী সময় দেখা যায় যে সেগুলি রেসিডেন্টরা বাংলাদেশের দিকে নিয়ে গেছে। বিএসএফকে ইনফর্ম করা হয়, বিএসএফ ঘটনাস্থলে আসে, দেখে, আমরাও যাই, তো তদন্ত চলছে। এখন গ্রামবাসীদের কথা অনুযায়ী লাস্ট 15 ইয়ার্স তক এই এলাকা থেকে এমন কোনো গরু চুরি হয়নি। এটা প্রথম এমন ঘটনা হলো, আমরা সেটা তদন্ত করছি। দেখা যাক, আমরা এখন কারোর কোনো সন্দেহজনক আমরা খুঁজছি যে কোনো কেউ ইনভলভ আমাদের এদিকেও থাকতে পারে বা বাংলাদেশের নজিক হতে থাকতে পারে। তো এই নিয়ে তদন্ত চলছে। শুধু কমলপুরে সীমান্ত গ্রামই নয়, চরিলাম থেকেও একই অভিযোগ আসতে শুরু করেছে। ঘটনা চরিলাম গৌতম কলোনি এলাকায়
সেখানেও একই গ্রামে 3টি বাড়ি থেকে 5টি গরু সেখানে চুরি হওয়ার অভিযোগ গ্রামবাসীরা জানিয়েছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের অভিযোগের কথা, অভিমতের কথা শুনিয়েছেন। একবার শুনি তারা কি বলছেন। দাদা আপনার গরুর গতকাল রাত্রে আমার 3টা গরু চুরি লেগে গেছে। আচ্ছা, তারপরে আমি একজন রাজমিস্ত্রি, আমি গরুটি ভাইলা মনে করো আমার ইলিশ বর্ধন আছিল 1.5 থেকে 2 লক্ষ টাকার গরু, 3-4 লিটার দুধ দিত গরুটি আমি চলতাম। এরপরে পুলিশ ফোন করতে করতে পুলিশ আয় না। 1-1.5 বছরের মধ্যে যদি মনে করেন একদিনও যদি মনে করেন পুলিশ আইতো টহলদারি করতো তাইলে চুরি চালু হইতো না। আর ফোন করতে করতেও পুলিশ প্রশাসন আয় না। কোন থানা? আমরা বিশালগড় থানা। এই অবস্থা। এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম গৌতম কলোনি। চরিলাম গৌতম কলোনি। আপনার নাম কি? আমার নাম হলো নন্দকুমার সরকার। আপনার নাম? কোন সময় টের পাইছেন গরুটি জিনিস? সকালে 11টার দিন। আজকে সকালে টের পাইছে। রাত্রে আমরা 1-1:30টার দিকে উঠছি, উঠার দিকে যে আমার গরু নাই, গরুগুলো দরজা রাখলো সবটি গরু আমার চলে গেছে। আপনার গরুর? আমার বাবু রাত্রে গরুটা লইয়া গেছে আগা। গরুটা মানে প্রায় 3 লিটার দুধ দেয়। এরপরে দিয়া এই গরুটা আমি বেচতে গেলে আমি 60-70 টাকা বেচতাম হইলে। এরপরে দিয়া গরুটারে তখন আর পাইতাছে না। আবার 1-2 বছর ধরে মানে যদি থানার পুলিশ বাড়ির ঘরের মধ্যে তারা তদন্ত করে নিত, টহলদারি করতো নাকি? টহলদারি করতো, তাহলে এত পারে না বাড়ি ঘরে হামলা দিতে। আপনারা কি মানে 1.5-2 বছর একবার আয় না এলাকার বিশাল ঘটনা পুলিশ? না আয় না, কোনো গরুটা নয় পর থেকে আইসে, গরুটি নয় পর থেকে আইসে। ও কালটা আবার চুরি হয়েছে গরু, এও আইসে। মানে ঘটনা ঘটলে আয় না, হইলে আয় না? না না আয় না। আপনারা কি চাইতেছেন? পুলিশ যাতে আইয়ে মাঝে মধ্যে? হ্যাঁ। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে গৌতম কলোনি। আপনার নাম কি? শিখা দেবনাথ। কি গরু এটা? নেপালি জার্সি। কত দুধ দিত? হয়তো এখন 1 বছর হয়ে গেছে বেহারা, যখন 2.5 লিটার দুধ। দাম কত মানে? 1.5 লাখ। এই জায়গাটার নাম কি? গৌতম কলোনি। চলিলাম। পুলিশ আয় না এলাকার টহলদারি করে না? তারা আইসে কুদুরা আইয়া গেছে সন্ধ্যার সময়, রাত্র 11-1টার সময় আবার আইসি, আর আইসে না। না এমনি রাত্রেবেলা আয়নি পুলিশ বিশাল ঘটনা না? না কোনো সময় আয় না। কোন বেতাল টেতাল লাগলে আইয়া মানে টহলদারি নাই ওই। আপনার নাম কি? আমার নাম উল্লিশ সরকার। আপনারা শুনলেন সেখানে নাগরিকদের বক্তব্য। তারা কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, অনেকটা উদ্বেগ প্রকাশ করেছেন। সেসব এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়া স্বাভাবিক কারণে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের ক্ষোভের কথাও জানিয়েছেন।